হাই ফ্রেন্ডস, মাই বং কিচেনে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার নতুন একটি রেসিপি। আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে আজকের এই রেসিপিটি। তার জন্য আমি এখানে ইলিশ মাছ নিয়ে নিয়েছি। আর ইলিশ মাছ খেতে সবারই খুব ভালো লাগে, তাই না? তো ইলিশ মাছগুলোকে এখন আমি ভেজে নেওয়ার জন্য প্রথমেই লবণ আর হলুদ মাখিয়ে নিব। আর বন্ধুরা, এই পুরো রান্নাটা কিন্তু আমি বাটা মশলায় করেছি, আপনারাও বাটা মশলা করার চেষ্টা করবেন। আর ভিডিওটি না টেনে দেখতে থাকুন, আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আজকের রেসিপিটি। তো দেখেন, আমি হলুদ আর লবণটাকে ভালোভাবে মাছের সাথে কিন্তু মাখিয়ে নিয়েছি। আমার মাখানো হয়ে গিয়েছে। এবার আমি চলে যাব মাছগুলোকে ভাজতে। তো তার জন্য কড়াইয়ে আমি দিয়ে দিব কিছুটা পরিমাণে তেল। আমি এখানে সাদা তেল দিচ্ছি, আপনারা যদি চান তাহলে কিন্তু সরিষা তেলেও রান্নাটা করতে পারেন। একে একে মাছগুলোকে আমি কড়াইতে দিয়ে দেব এবং মাছগুলোকে কিন্তু খুব বেশি সময় ধরে ভাজবো না, একদম হালকা করে মাছগুলোকে ভেজে নিতে হবে। বেশি সময় ভাজলে কিন্তু মাছটা খেতে ভালো লাগবে না। তো দেখি বুঝতে পারছেন, ঠিক এই পর্যায়ে কিন্তু মাছটাকে আমি উঠিয়ে নিব। একদম হালকা করে কিন্তু আমি ভেজেছি, খুব বেশি কিন্তু ভেজে নেই। তো দেখুন, মাছটাকে আমি এখন উঠিয়ে নিচ্ছি। আর ওই তেলে আমি এখানে আলুগুলোকেও ভেজে নিব। আলুটাকে আমি হালকা ব্রাউন করে ভেজে নেব, তবে খুব বেশি ব্রাউন করব না। আর এর জন্য কিন্তু চুলার আঁচটাকে অবশ্যই কমিয়ে রাখতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি উঠিয়ে নিচ্ছি। আবার ওই তেলেই আমি কিন্তু বেগুনটাকেও ভেজে নিচ্ছি। তবে বেগুনটাকেও কিন্তু একদম হালকা করে ভাজতে হবে, বেশি সময় নিয়ে ভাজা যাবে না, তাহলে কিন্তু বেগুনটা গলে যাবে। আর অবশ্যই এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটাকে বাড়িয়ে দিতে হবে বেগুন ভাজার সময়, না হলে বেগুনটা গলে যেতে পারে। তো দেখুন, বেগুনটা আমার ভাজা হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে কিন্তু আমি বেগুনটাকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে। এইভাবে করে বেগুনটা ভেজে নিলে কিন্তু তরকারিটা খেতে অসম্ভব ভালো হয়, এই জন্য অবশ্যই আপনারা বেগুনটাকে ভেজে নেবেন। এবারে ওই তেলে আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটি আস্ত শুকনো মরিচ, আর দিয়ে দিচ্ছি আমি এখানে মেথি। অবশ্যই এখানে মেথি সম্বার দিবেন, কারণ হচ্ছে এখানে আমি কোনো ধরনের জিরা, আস্ত জিরা বা অন্য কোনো মশলা ব্যবহার করছি না। অবশ্যই মেথি পাকারেই কিন্তু রান্নাটা হবে, খেতে অসম্ভব ভালো হয়। আপনারা একবার হলেও রান্নাটা ট্রাই করবেন। দেখুন, মেথির যখন সুন্দর একটা ফ্লেভার আসছে, তখনই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ বাটা। এবার হলুদ বাটাটাকে আমি একটু তেলের সাথে মিশিয়ে নিব, তবে খুব বেশি সময় কিন্তু ভাজবো না, জাস্ট তেলের সাথে মিশিয়ে নিয়ে হয়ে যাবে। তেলের সাথে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ বাটা। তবে বন্ধুরা, শুকনো মরিচ বাটার কারণে কিন্তু তরকারি কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে। আর বাটা মশলায় তরকারি খেতে অসম্ভব ভালো লাগে। জানি রান্নাটি খুবই সিম্পল, কিন্তু এমন অনেকেই আছেন যারা এইভাবে রান্নাটা খান না। তো যারা একবারও এইভাবে রান্না করেনি, তারা অবশ্যই ট্রাই করবেন। তো দিয়ে দিলাম জিরে বাটা। জিরে বাটাটা দেওয়ার পরে কিন্তু আমি মশলাটাকে জাস্ট 1 মিনিটের জন্য এটাকে একটু নাড়িয়ে চেড়ে নেব। তো দেখতে পাচ্ছেন মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, তবে এর বেশি সময় কিন্তু এটাকে কষাবেন না। এবারে এর মধ্যে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। আর এখানে পুরো তরকারির জন্যই যতটুকু লবণ লাগবে আমি দিয়ে দিলাম। যদি পরে প্রয়োজন পড়ে তাহলে কিন্তু পরে এখানে লবণ অ্যাড করা যাবে। তো লবণটাকে আমি আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি ঝোলের জন্য দিয়ে দিচ্ছি পানি। পানিটাকে আমি আলু এবং মশলার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটাকে ঢেকে আমি ঝোলটাকে ফুটিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। ঠিক এই পর্যায়ে কিন্তু আমি এখানে ভেজে রাখা মাছটাকে দিয়ে দেব। এই পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম আঁচে রাখতে হবে, না হলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু মাছটাকে একে একে আমি অ্যাড করে দিব। আর আপনারা রান্না না করেন ইলিশ মাছ, আপনারা অবশ্যই একবার হলেও কিন্তু এইভাবে ইলিশ মাছটা রান্না করে দেখবেন, খেতে অসম্ভব ভালো লাগে। আবার অনেকে আছেন যারা শুধুমাত্র বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করেন, আলু অ্যাড করেন না। আপনারা কিন্তু অবশ্যই পুরো রান্নাটি এইভাবে করে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। তো দেখুন, একে একে সবগুলো মাছ আমার দেওয়া হয়ে গিয়েছে। আর এখানে মাছ ভেজে রাখার পর যে তেলটা উঠেছিল সেটাও কিন্তু এর মধ্যে অ্যাড করে দিলাম। এখানে ভেজে রাখা বেগুনটাকেও আমি এখানে
ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এবার এই বেগুনটাকে আমি একদম হালকা করে আলতো হাতে এটাকে আমি একটু ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি। আর সুন্দর একটা ফ্লেভার এবং হালকা একটু ঝালের জন্য কিন্তু আমি এখানে 3টি কাঁচামরিচ মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এতে করে সুন্দর একটা ফ্লেভারও আসবে আর একটু ঝালও ছড়াবে। ঢেকে আমি পুরো রান্নাটি করে নিচ্ছি। তো দেখুন আমার রান্নাটি ফাইনাল হয়ে গিয়েছে। এবার এটাকে পরিবেশন করে নেওয়ার পালা। দেখি মনে হচ্ছে কতটা লোভনীয়। হ্যাঁ, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, এটা আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব। আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ পাশে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।